প্রতিদিন সকালে আমরা জেগে উঠি অনেক কাজের তালিকা নিয়ে। কাজে যাই, পরিবারকে দেখাশোনা করি, বিল পরিশোধ করি, কঠিন মানুষ ও জটিল পরিস্থিতির মুখোমুখি হই। প্রায় আমরা রাগ ও হতাশ হয়ে পড়ি, পথ হারিয়ে ফেলি এবং ভাবি আমরা কি সঠিক কাজটাই করছি। এই মুহূর্তগুলোতে আমরা প্রায় পরামর্শ বা দিক নির্দেশনার খোঁজ করি, একটি মানচিত্র বা কম্পাস যা আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারে। এই জ্ঞানের অন্যতম সুন্দর ও শক্তিশালী উৎস হল যীশু খ্রিস্টের প্রদত্ত শিক্ষা, পর্বতের উপর উপদেশ বা সার্মন অন দ্য মাউন্ট, যা আমরা পার্ট 1 থেকে পরিচিত হতে শুরু করেছি। এর আগে আমরা মথি লিখিত সুসমাচার 5 অধ্যায়ের শুরু করেছি। আজকে জানব মথি 5 অধ্যায়ের 13 থেকে 44 পদ। যীশু বলিলেন, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ চলে যায় তাহলে সেটা আর কিভাবে স্বাদ আনবে? তখন সেটা আর কোনো কাজে লাগে না, শুধু ফেলে দেওয়া হয় এবং মানুষ তা পায়ের নিচে দলিত করে। তোমরা পৃথিবীর আলো। পাহাড়ের উপরে স্থাপিত শহর কখনো লুকোনো থাকে না। কেউ আলো জ্বালিয়ে তা পাত্র দিয়ে ঢেকে রাখে না, বরং বাতিস্তম্ভে রাখে, যাতে ঘরের সবাই আলো পায়। তেমনি তোমাদের আলো যেন মানুষের সামনে এমন ভাবে জ্বলে ওঠে যাতে তারা তোমাদের ভালো কাজ দেখে স্বর্গের তোমাদের পিতার মহিমা ঘোষণা করে। তোমরা শুনেছ পূর্বপুরুষদের বলা হয়েছিল, হত্যা করো না, আর যে হত্যা করে সে বিচারাধীন হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ তার ভাইয়ের উপর অকারণে রাগ করে সেও বিচারাধীন হবে। আর যদি কেউ তার ভাইকে রাকা অর্থাৎ তুচ্ছ বা নির্বোধ বলে, সে সবার সামনে বিচারাধীন হবে। আর যদি কেউ বলে তুই বোকা, সে নরকের আগুনে পড়ার ঝুঁকি নেবে। এখানে আমাদের মনে রাখতে হবে যে এই উপদেশগুলি আক্ষরিক মানে ছাড়াও আমাদের নিজেদের মনের উদ্দেশ্য, ইচ্ছা বা কি মানসিকতায় এগুলি করছি যেন আমরা খেয়াল রাখি, যাতে আমরা আমাদের জীবনের নীতি ঠিক রাখতে পারি। তাই কেবল বড় দোষ বা অন্যায় নয়, রোজকার জীবনে আমরা না জেনে এরম কত ভুলই না করি যেগুলি আমাদের জীবনকে অধর্ম বা ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যায়। তাই যীশু আরো বললেন, যদি তুমি উপাসনার জন্য উপহার নিয়ে বেদির সামনে যাও আর মনে পড়ে তোমার ভাইয়ের সঙ্গে কোনো বিরোধ আছে, তাহলে উপহারটি সেখানে রেখে আগে গিয়ে ভাইয়ের সঙ্গে মিল করে নাও। তারপর ফেরত এসে ঈশ্বরকে উপহার দাও। তোমার বিরোধীর সঙ্গে দ্রুত সমঝোতা করো, যাতে বিচারক, মামলা ও কারাগারে যাওয়ার ঘূর্ণিতে না পড়ো। আমি তোমাদের সত্যি বলছি, তুমি শেষ পয়সা না দেওয়া পর্যন্ত সেখান থেকে বেরোবার পথ পাবে না। এই কথাগুলির মানে দুর্বলতা বা ভয়ের জন্য নয়, কিন্তু অশান্তি বা শয়তানের সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য এই উপদেশ। যীশু আরো বলিলেন হৃদয়ের সুপ্ত ব্যভিচার নিয়ে কথা। তোমরা শুনেছ পূর্বপুরুষদের বলা হয়েছে ব্যভিচার করো না, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কামনার দৃষ্টিতে কোনো নারীর দিকে তাকায়, সে ইতিমধ্যেই তার হৃদয়ে তার সাথে ব্যভিচার করেছে। যদি তোমার ডান চোখ তোমাকে পাপে প্ররোচিত করে, তাহলে তা উপড়ে ফেলে দাও, কারণ শরীরের একটি অংশ নষ্ট হওয়া ভালো যদি তা তোমাকে নরক থেকে রক্ষা করে। আর যদি তোমার ডান হাত তোমাকে পাপ প্ররোচিত করে, তাহলে তা কেটে ফেলে দাও, কারণ শরীরের একটি অংশ হারানো ভালো যদি তা তোমার পুরো শরীরকে নরকে পোড়ার থেকে রক্ষা করে। বিবাহ বিচ্ছেদের নিয়ম বলে, যে তার স্ত্রীকে তালাক দেবে তাকে তালাকের কাগজ দিতে হবে। কিন্তু আমি বলছি, যে কেউ তার স্ত্রীকে যৌন অপরাধ ছাড়া তালাক দেয়, সে তাকে পরকীয়ার শিকার করে তোলে। আর যে ব্যক্তি তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করে, সে নিজেও পরকীয়া করে। এই বাণীর মানে এই নয় যে যারা বিবাহ বিচ্ছেদ করেছে তারা পাপী, কিন্তু বিবাহকে কেউ যেন অপমান বা তুচ্ছ না করে, বরং ভালোবাসা, যত্ন, ধৈর্য ও সম্মানের সাথে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে। যীশু বললেন, তোমরা এটাও শুনেছ যে শপথ ভাঙবে না, প্রভুর কাছে যা প্রতিজ্ঞা করেছ তা পূর্ণ করবে। কিন্তু আমি বলছি, একেবারেই শপথ করো না, না স্বর্গের নামে, কারণ সেটা ঈশ্বরের সিংহাসন, না পৃথিবীর নামে, কারণ সেটা তার পায়ের পাদুকা, না তোমার নিজের মাথার নামে, কারণ তুমি একটি চুলও সাদা বা কালো করতে পারো না। বরং তোমার কথা হোক স্বচ্ছ ও দৃঢ়, হ্যাঁ মানে হ্যাঁ আর না মানে না। এর বেশি আর অন্য কিছু বললে সেটা খারাপের দিক থেকেই আসে। যীশু উপদেশ দিলেন, তোমরা শুনেছ চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত,
কিন্তু আমি বলছি, খারাপ লোকের বিরুদ্ধে প্রতিশোধ নিও না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তার দিকে তুমি বাঁ গালও বাড়িয়ে দাও। এই বাণীটি যীশুখ্রিস্টের একটি অন্যতম জীবন আজ্ঞা, যা চারিত্রিক বলিষ্ঠতা, সংযম, অহিংসা ও শয়তান দমনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হয়। এটি এত শক্তিশালী ও কার্যকর যে মহাত্মা গান্ধীও ইংরেজ শাসকের বিরুদ্ধে তার কার্যকারী সত্যাগ্রহ আন্দোলনে এটি ব্যবহার করেন। কিন্তু যিশু আমাদের রোজকারের দিনে এরকম সংযম ও শক্তিশালী অনুশীলন কার্যকরী করতে শিখিয়েছেন, আমাদের সত্তাকে আরও উন্নত করতে। এই প্রসঙ্গে যিশু আরও বলেন, কেউ যদি তোমার জামা নিতে চায়, তাকে তোমার চাদরও দিয়ে দাও। কেউ যদি তোমাকে জোর করে 1 মাইল হাঁটায়, তুমি তার সঙ্গে 2 মাইল হাঁটো। যে তোমার কাছে কিছু চায়, তাকে দাও, আর যে ধার নিতে চায়, তাকে ফিরিয়ে দিও না। তোমরা শুনেছ, তোমার প্রতিবেশীকে ভালোবাসো আর শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি বলছি, তোমার শত্রুদের ভালোবাসো, আর যারা তোমাকে কষ্ট দেয় তাদের জন্য প্রার্থনা করো। তাহলে তোমরা স্বর্গের পিতা ঈশ্বরের সন্তান হতে পারবে। তিনি তার সূর্যকে ভালো ও খারাপ দুজনের জন্যই উদিত করেন এবং বৃষ্টি দেন সৎ ও অসৎ সবাইকে। যদি তুমি শুধু তাদেরই ভালোবাসো যারা তোমাকে ভালোবাসে, তাহলে তোমার কি পুরস্কার হবে? কর আদায়কারীরাও তো তাই করে। আর যদি তুমি শুধু পরিচিতদের সম্ভাষণ করো, তাহলে তুমি অন্যদের চেয়ে আলাদা কি করলে? অমার্জিত সাধারণ লোকেরাও তো তাই করে। অতএব তোমরা পূর্ণতা অর্জনের চেষ্টা করো, যেমন তোমাদের স্বর্গীয় পিতা পরিপূর্ণ ও নিখুঁত। এই বার্তাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে ধার্মিকতা শুধু বাইরের আচরণ নয়, বরং অন্তরের বিশুদ্ধতা ও আত্মিক অনুশীলনের দিশা। এগুলি কোনো জটিল নিয়ম বা অসম্ভব দাবি নয়, বরং এটি একটি কোমল আহ্বান জীবনকে নতুন চোখে দেখার, যা বিভ্রান্তি ও হতাশার মধ্যেও শক্তি যোগায়, ধার্মিকতার দিশা দেখায়। যিশু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলেন কিভাবে আমরা চারিত্রিক দৃঢ়তা অর্জন করতে পারি, কোনো আচার অনুষ্ঠান ছাড়াই। তিনি আমাদের এক নতুন জীবনধারার উপহার দিয়েছেন, গভীর উপলব্ধি ও সিদ্ধান্তের মাধ্যমে। ঈশ্বর যেমন সবার প্রতি সমান দয়া ও করুণা দেখান, তেমনি আমরাও যেন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে সেই আদর্শের দিকে এগিয়ে যেতে পারি। আজকে এতদূর অবধি মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় সমাপ্ত হলো। এর পরের ভিডিওতে মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় আমরা শ্রবণ করব, যেটা সার্মন অন দ্য মাউন্টের পরবর্তী চ্যাপ্টার হিসেবে আমরা শ্রবণ করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আশীর্বাদিত হবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।